আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার পরিবারে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা আয়লা কামনাফর মজুদ। এখানে ইনতা অর্থ তোমার, আয়লা অর্থ পরিবার, কামনাফর অর্থ কতজন, মজুদ অর্থ আছে। ইনতা আয়লা কাম নফর মৌজুদ। তোমার পরিবারে কতজন লোক আছে? আমার পরিবারে 5 জন লোক আছে। এর আরবি বাক্যটি হবে আনা আয়লা মৌজুদ খামসা নফর। এখানে আনা অর্থ আমার, আয়লা অর্থ পরিবারে, মৌজুদ অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ লোক। আনা আয়লা মৌজুদ খামসা নফর। আমার পরিবারে 5 জন লোক আছে। তোমার ভাই বোন কতজন? এর আরবি বাক্যটি হবে ইনতা আখ উক্তি কাম। এখানে ইনতা অর্থ তোমার, আখ অর্থ ভাই, উক্তি অর্থ বোন, কাম অর্থ কত। ইনতা আখ উক্তি কাম। তোমার ভাই বোন কতজন? 2 ভাই 1 বোন। এর আরবি বাক্যটি হবে ইতনিন আখু অহেদ উক্তি। এখানে ইতনিন অর্থ 2, আখু অর্থ ভাই, অহেদ অর্থ 1, উক্তি অর্থ বোন। ইতনিন আখু অহেদ উক্তি। 2 ভাই 1 বোন। তুমি বড় নাকি ছোট? এর আরবি বাক্যটি হবে ইনতা কাবির অলা সাগির। এখানে ইনতা অর্থ তুমি, কাবির অর্থ বড়, অলা অর্থ নাকি, সাগির অর্থ ছোট। ইনতা কাবির অলা সাগির। তুমি বড় নাকি ছোট? আমি ছোট ভাই। এর আরবি বাক্যটি হবে আনা সাগির আখু। এখানে আনা অর্থ আমি, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। আনা সাগির আখু, আমি ছোট ভাই। তোমার ভাই কোথায় কাজ করে? এর আরবি বাক্যটি হবে ইনতা আখু অয়েন সুগল। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই, অয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা আখু অয়েন সুগল। তোমার ভাই কোথায় কাজ করে? সে মুদি দোকানে কাজ করে। এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল বাকালা। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, বাকালা অর্থ মুদি দোকান। হুয়া সুগল বাকালা। সে মুদি দোকানে কাজ করে। তুমি তার সাথে কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। ইনতা সুগল হুয়া সাওয়া সাওয়া। তুমি তার সাথে কাজ করো। না, আমি মুদি দোকানে কাজ করব না। এর আরবি বাক্যটি হবে লা আনা মাফি সুগল বাকালা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি সুগল অর্থ কাজ করব না, বাকালা অর্থ মুদি দোকানে। লা আনা মাফি সুগল বাকালা। না, আমি মুদি দোকানে কাজ করব না। আমি কোম্পানিতে কাজ করব। এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা সুগল শরিকা। আমি কোম্পানিতে কাজ করব। আমি রিয়াদ থেকে দাম্মামে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ দাম্মাম মিন রিয়াদ। এখানে আনা অর্থ আমি, রুহ দাম্মাম অর্থ দাম্মামে যাব, মিন রিয়াদ অর্থ রিয়াদ থেকে। আনা রুহ দাম্মাম মিন রিয়াদ। আমি রিয়াদ থেকে দাম্মামে যাব। টিকিট নেন, 6 নম্বর গেটে যান। এর আরবি বাক্যটি হবে শিল তাস্কারা রু সিত্তা রকম বাপ। এখানে শিল অর্থ নেওয়া, তাস্কারা অর্থ টিকিট, রুহ অর্থ যাওয়া, সিত্তা অর্থ 6, রগম অর্থ নাম্বার, বাব অর্থ দরজা বা গেট। শিল তাস্কারা রু সিত্তা রকম বাব। টিকিট নেন, 6 নম্বর গেটে যান। সবাই গাড়িতে উঠুন। এর আরবি বাক্যটি হবে কুলুনফর এতলা সাইয়ারা। এখানে কুলুনফর অর্থ সবাই, এতলা অর্থ ওঠা, সাইয়ারা অর্থ গাড়ি। কুলুনফর এতলা সাইয়ারা। সবাই গাড়িতে উঠুন। আমার জিনিসপত্র কোথায় রাখবো? এর আরবি বাক্যটি হবে ওয়াইন রাকিব আনা সামান। এখানে ওয়াইন অর্থ কোথায়, রাকিব অর্থ রাখা, আনা অর্থ আমার, সামান অর্থ জিনিসপত্র। ওয়াইন রাকিব আনা সামান। আমার জিনিসপত্র কোথায় রাখবো? আমি জানি তুমি পারবে। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ইকদার। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা। আনা মালুম ইনতা ইকদার। আমি জানি তুমি পারবে। কারণ তুমি পুরাতন লোক।
এর আরবি বাক্যটি হবে আসান ইন দ্য গেদিম নফর। এখানে আসান অর্থ কারণ, ইনতা অর্থ তুমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আসান ইন দ্য গেদিম নফর, কারণ তুমি পুরাতন লোক। সবগুলো গাছ কেটে ফেলো। এর আরবি বাক্যটি হবে কুল্লু গাছ সাজার। এখানে কুল্লু অর্থ সব, গুছ অর্থ কাটা, সাজার অর্থ গাছ। কুল্লু গুছ সাজার, সবগুলো গাছ কেটে ফেলো। সে প্রতিদিন কাজ চুরি করে। এর আরবি বাক্যটি হবে হকুলিয়ম সুগাল আলী বাবা। এখানে হুয়া অর্থ সে, কুল্লুয়ম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ চুরি করা। হুয়া কুল্লুয়ম সুগল আলী বাবা, সে প্রতিদিন কাজ চুরি করে। আগামীকাল সব লোক। এর আরবি বাক্যটি হবে বুখরা কুল্লু নফর। এখানে বুখরা অর্থ আগামীকাল, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। বুখরা কুল্লু নফর, আগামীকাল সব লোক আমার অফিসে আসবে। এর আরবি বাক্যটি হবে ইজি মালানা মাকতাব। এখানে ইজি অর্থ আসবে, মালানা অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। ইজি মালানা মাকতাব, আমার অফিসে আসবে। অবশ্যই আসতে হবে সবাইকে। এর আরবি বাক্যটি হবে লাজিম ইজি কুল্লু নফর। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইজি অর্থ আশা, কুল্লু নফর অর্থ সবাইকে। লাজিম ইজি কুল্লু নফর, অবশ্যই আসতে হবে সবাইকে। আমার কথা ভুলে যেও না। এর আরবি বাক্যটি হবে লাতান সানা কালাম। এখানে লা অর্থ না, তানসা অর্থ ভুলে যাওয়া, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। লাতান সানা কালাম, আমার কথা ভুলে যেও না। বেশি বকবক করে লাভ নেই। এর আরবি বাক্যটি হবে ওয়াজেদ গিরগির মাফি ফায়দা। এখানে ওয়াজেদ অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা, মাফি ফায়দা অর্থ লাভ নেই। ওয়াজেদ গিরগির মাফি ফায়দা, বেশি বকবক করে লাভ নেই। আগে কাজটি শেষ করো। এর আরবি বাক্যটি হবে আওয়াল সুগল খালাস। এখানে আওয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ করা। আওয়াল সুগল খালাস, আগে কাজটি শেষ করো। তারপর অফিসে এসো। এর আরবি বাক্যটি হবে বাদেন ইজি মাকতাব। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, ইজি অর্থ আসা, মাকতাব অর্থ অফিস। বাদেন ইজি মাকতাব, তারপর অফিসে এসো। আজ আমি অনেক ক্লান্ত। এর আরবি বাক্যটি হবে আলিউম আনে জিয়াদা তাবান। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, তাবান অর্থ ক্লান্ত বা দুর্বল। আলিউম আনা জিয়াদা তাবান, আজ আমি অনেক ক্লান্ত, কারণ গতকাল আমি ঘুমাইনি। এর আরবি বাক্যটি হবে আশানস আম মাফিনুম আনা। এখানে আসান অর্থ কারণ, আমস অর্থ গতকাল, আনা অর্থ আমি, মাফিনুম অর্থ না ঘুমানো। আসান আমস মাফিনুম আনা, কারণ গতকাল আমি ঘুমাইনি। রুমটা তাড়াতাড়ি গোছাও। এর আরবি বাক্যটি হবে হাদা গুরফা সুরা সুরা তারতিব। এখানে হাদা গুরফা অর্থ রুমটা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তারতিব অর্থ গোছানো। হাদা গুরফা সুরা সুরা তারতিব, রুমটা তাড়াতাড়ি গোছাও। আমার বন্ধু এখন আসবে। এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি আলহিন। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আশা, আলহিন অর্থ এখন। আনা সাদিক ইজি আলহিন, আমার বন্ধু এখন আসবে। সবগুলো কাপড় ধোলাই করো। এর আরবি বাক্যটি হবে গাছুল কুল্লু মালাবিস। এখানে গাছুল অর্থ ধোলাই করা, কুল্লু অর্থ সব, মালাবিস অর্থ কাপড়। গাছুল কুল্লু মালাবিস, সবগুলো কাপড় ধোলাই করো।